ভাইপো কি এবার জেলে যাবে? কি বন্ধুরা, কি মনে হচ্ছে? ভাইপো এবার জেলে যাবে। আজও সিআইডি ওনার বাড়ি গিয়েছিলেন সই জাল কেলেঙ্কারি মামলায়। মানে এটাও আমাদের আজ দেখতে হলো যে তৃণমূলের জামানায় কি কি দুর্নীতি হয়। বিধায়কদের সই জাল, মানে যেসব বিধায়করা বিরোধী দলনেতা প্রস্তাবে সই করতে হয় বিরোধী দলনেতাকে দাঁড় করানোর জন্য, সেখানেও সই জাল, মানে নেই বিধায়ক, তার সই হয়ে গেছে। আর এই সই জাল কাণ্ডের মেন অধিনায়ক যুবরাজ, পশ্চিমবঙ্গের যুবরাজ, যেরকম আমাদের দাদা ছিলেন, উনিও এখন চুপ হয়ে গেছে। খুব দিদির হয়ে বলতেন, দাদা মহারাজা সব বন্ধ, এখন যুবরাজ। আমাদের এই যুবরাজ জেল অ্যারেস্ট হবার ভয়ে, গ্রেপ্তার হবার ভয়ে দিল্লি গিয়ে বসে আছেন। খুব শিগগির খেল শেষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলে আপনাকে যেতেই হবে, আপনার পিসি বাঁচাতে পারবে না। খুব দরদ না? আপনার মায়ের চেয়ে পিসির দরদ বেশি, সেই পিসিও বাঁচাতে পারবে না, ওনাকেও যেতে হবে। আর সেটা পশ্চিমবঙ্গের জনগণ স্বচক্ষে দেখবে যে কীভাবে আপনারা দুর্নীতি করেছেন, এবং সেই দুর্নীতির জন্মদাতা আপনি আর আপনার পিসি। पिसी भाईपो की, पिसी भतीजा की जो खेल है वो अब खत्म। शुभेंदु अधिकारी महोदय जब से मुख्यमंत्री बने हैं ना, যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে 9 তারিখ, আগের মাসের 9 তারিখ জুন, মে 9 মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়। আর 1 মাস আপনার ঘরে নোটিশ সিআইডি সব পৌঁছে গেছে, আর আপনার চোখের সামনে সব দুর্নীতিগুলো জেলে ঢুকছেন। আর আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সত্যি এক বড় চিন্তায় আপনারা করে দিয়েছেন। কি যুবরাজ, কি পিসি, নতুন সরকার এসছে, একটু কিছু করার সুযোগ দিন, তা না করে ব্রিগেড ময়দান প্যারেডকে জেল শোধনাগার বানাতে হবে শুধু আপনাদের জন্য, আপনাদের রাখার জন্য। কারণ এত দুর্নীতি করেছে আপনার নেতা থেকে, কর্মী থেকে, আপনারা থেকে, যে সবাইকে ধরে ধরে কোথায় রাখবে? পশ্চিমবঙ্গে এত জেল কোথায় আছে? আপনাদের রাখার জায়গা নেই। তার উপরে যেসব কয়েদিরা আছেন তাদের ঘরে মনে হয় এখন বাইরে রাখতে হবে, আপনাদের সব ভিতরে রাখতে হবে। কি অবস্থা পশ্চিমবঙ্গটাকে আপনারা করেছেন। হ্যাঁ, মানুষ পরিবর্তন চেয়েছিল, বামফ্রন্টকে সরিয়েছিলেন, তার জায়গায় আপনাদের প্রতিষ্ঠাতা করেছিলেন। আর সেই 15 বছরে আপনারা মানুষকে খালি শোষণ করেছেন। সিআইডির চিঠি নিচ্ছেন না, ধোকা দিচ্ছেন, বলছেন আমি দিল্লিতে আছি, আমার এমআরআই হবে, এ হবে। কত নাটক করবেন? নাটক আপনি অনেক পারেন সত্যি যুবরাজ, আপনি নাটক অনেক জানেন। এই নাটক শেষ হয়, আপনারও শেষের পথে বেশি দিন সময় নেই। শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, উনি পুলিশ মন্ত্রী, বলছে বাকি কাজ আমি করব, ওনাদের দায়িত্ব আমায় ছেড়ে দিন। সত্যি বাপ কা বেটা শুভেন্দু অধিকারী, আপনাদের বলেছিল প্রাক্তন করবেন, প্রাক্তনও করেছে, আর দলটাকেও ভেঙে টুকরো করে দিয়েছে। খুব ছিল না রেওয়াজ আপনাদের, যে কারো খুব বলেছিলেন যে কোন বাপ দিল্লি থেকে এসে বাঁচায়। অভিষেক ব্যানার্জি, আপনার কোন বাপ আপনাকে বাঁচায় সেটাই দেখব, কে আপনাকে বাঁচায়। জনগণ তো পচা ডিম নিয়ে রেডি, আর পুলিশ को फी हैंड
সিআইডি আজও গেছে, আপনার কোনো এক কর্মচারী পেপারটা নিয়েছেন, নোটিশটা নিয়েছেন। তো দেখা যাক, কাল 5টার সময় আপনার খেলা। ভয়ে নাটক করছেন, দিল্লি গিয়ে পড়ে আছেন, কখনো বলবেন অসুস্থ হয়ে পড়ে আছে, এমআরআই হবে, সিজি স্ক্যান। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন? অভিষেক ব্যানার্জির খেলা শেষ, না আর কতদিন চলবে সেটাই দেখবেন। আমরাও সেই দিকে লক্ষ্য আছি। অভিষেক ব্যানার্জি যতই আপনি এদিক ওদিক করেন, INDA জোটে গেছেন না, কেউ পরোয়া করবে না, কেউ বাঁচাতে আসবে না। আপনার ওই অখিলেশ যাদব কেউ আসবে না। আপ আদমি তো কবেই হটে গেছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কেউ দাঁড়াবে না, বরঞ্চ আপনি জেলে ভরলে এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের উন্নতি হবে। ওনারা সেটাই চায় আর চাইবেন, কারণ ওই কংগ্রেসকে ভেঙেই আপনি দল করে কংগ্রেসকে শেষ করেছেন। আর সেই আপনার দলের লোকেরাই কংগ্রেসে জয়েন করেছে, এবং এটা হবার যোগ্য আর হবেই। শুধু খালি লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখছি কবে অভিষেক ব্যানার্জির শিখরে যায় এবং শিখরে কি ব্যবস্থা থাকে সেটাই। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। তবে আশা করছি বেশি দিন বাকি নেই, আমাদের দেখতে হবে যে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হতেই হবে। খুব দম্ভ হয়ে গিয়েছিলেন এনার, দম্ভ এনার চূর্ণ করাই উচিত। পিসিমণি বলেছিলেন না, অতিবার বেরো না। এই যুবরাজও খুব অতিবার বেড়ে গেল পিসির দাপটে, যে পিসি আমার মুখ্যমন্ত্রী, পরবর্তী মুখ্যমন্ত্রী আমি, যেন একদম সেই পারিবারিক সম্পত্তি হয়ে গেছিল। যে মমতা ব্যানার্জি যেদিন ছাড়বেন তার পরের দিনই অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, সে আশায় না, সেই ঘুরে একদম পচা ডিম দিয়ে দিয়েছে। যেরকম ডিম থেরাপি হচ্ছে, সেরকম পচা ডিম দিয়ে পুরো দুর্গন্ধ করে দিয়েছে। আর জীবনে আপনি সাংসদ হতে পারবেন না, গ্যারেন্টি। আপনি জীবনে সাংসদ হতে পারবেন না। এই যে কতদিন আর কত 2-1 বছর আপনাদের মেয়াদ আছে, ওই মেয়াদটাই পূরণ করুন, তারপরে আর জীবনে আপনি সাংসদ হতে পারবেন না। লোককে ভয় দেখিয়ে, শাসন করে, যে ফলতা থেকে আপনি 1,68,000 বলে লিড নিয়েছিলেন, আর সেই ফলতার জাহাঙ্গীর পুষ্পাঞ্জ গয়া, সেই আপনার বিরুদ্ধে রাজসাক্ষী হবে। দেখে নেবেন। অভিষেক ব্যানার্জি, ওয়েট অ্যান্ড ওয়াচ, খেলা শেষ। তো বন্ধুরা, আমরাও চাই খেলাটা শেষ করতে। তো আপনাদের মূল্যবান বক্তব্য আমার ভিডিওতে পোস্ট করুন, জানান যে আপনাদের কী ভাবনা, কী চিন্তা, আর কী দেখতে চান। পরবর্তী আপডেট আবার আমি পেলে আপনাদের জানাবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয়